কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। জীবনে বন্ধু বান্ধব খুব দরকার, হ্যাঁ, তবে সৎ বন্ধু দরকার। হ্যাঁ, সিগারেট ফোকানো বন্ধু দরকার নেই, কিছু মনে করবেন না। আমাদের দেশে বন্ধুত্বের শব্দের মূল্য আমরা চিনি না। বন্ধু কাকে বলে সেটা তো সংস্কৃতে বলা আছে, শাস্ত্রে কাকে বলে বন্ধু সেটা চিনতে হবে। বন্ধুকে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়তিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে, রাজার স্থানে, সুখের সময়, দুঃখের সময়, বিপদের সময়, সুখের সময়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত কাছে কাছে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শাস্ত্রের বচন আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শাস্ত্রের কথা বলবো। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, শুদ্ধ বন্ধু, একেবারে পিওর, কোন রকম কোনো খুঁত আর কোন রকম কোনো খাদ নেই। সেই রকম 24টা বন্ধু দাপর যুগে কৃষ্ণের ছিল। এই 24টা বন্ধুর নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো না? কটা জানো? জানোই না? দু তিনটে জানো তোমরা, দু তিনটে জানো, একবারে জানো না এমন নয়, জানো কয়েকটা। তোমরা যদি বলো তাহলে 24 জনের নাম বলে দিতে পারি। বলবো? 24 জনের নাম শুনবে? ও মায়েরা শোনো তো, গুনে গুনে দেখো হয় কিনা। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 12 12 24। এই 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, এই খেলা করো, চল। খেলবি কি না? এই চল, কি খেলা খেলবি বল? কি খেলা বল? তো সব অনেক রকম খেলা, তো আজকে একটা নতুন খেলা হোক। আমাকে বলছিস কেন? এদের বল। তাহলে আজকে একটা নতুন খেলা ভক্তরা। হ্যাঁ, তো বল কি খেলা? কি খেলা যায় বলো তো? কি খেলা, নতুন খেলা কি খেলা যায়? কি খেলা, কি খেলা? এই একটা নতুন খেলা মনে পড়ে। মাথা চুলকুবি না বেশি, বল। নতুন খেলা মনে পড়ে, শুনি নে। নাম কি? ছিঁড়া পাতা, ভালো পাতা। আরে নতুন খেলা। কি আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা? নতুন খেলা তো কেউ খেলেনি কোনোদিন। ও মায়েরা, ছেঁড়া খেলবে নাকি? খেলবো টাকা নিয়ে, ঘুমের ছিঁড়িটা দেখো শুধু। ঘাড় এইবার ভাঙবে বোধ হয়। এই যে বালিশ দেবো, এরকম করে কি ঘুমো? খেলবো তোমার, ঘুমলে খেলবো কাকে দিয়ে? এই যে তাহলে খেলা হোক, চলো। 24 জন বন্ধু নিয়ে আজকের খেলা হচ্ছে। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি। আরে কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। এই তুই কি করবি? কাঁধে করবি না কাঁধে চড়বি? কাঁধে চড়বো। কাঁধে করবে কে? অত কষ্ট করবে, সে অত কষ্ট কে করে? কাঁধে চড়বো। এ নাকি কাঁধে আমার চড়বে? ও মায়েরা, আক্কেল বিবেচনা দেখেছো? তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধুমস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আর ওকে না পারি, ওই যে ডান দিকে সুবল আছে, ওকে নেও, খুব হালকা। থেকে আমি হালকা আছি। এটা না, থেকে আমি হালকা আছি রে।
ওই দেখ হালকা দেখো, এইটা নাকি হালকা, তাহলে ভারী কোনটা? হ্যাঁ, দুপুরবেলা তো এক কলসি দই খেয়ে নিয়েছে দুইজনে। কিরে তুই আমার কাঁধের উপরে উঠলে তো আমি থাকবো? ও মাইরা, কৃষ্ণের খেলা আনন্দের খেলা, গড়াগড়ি খেলা, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি। আনন্দেতে গড়াগড়ি যায়, তারা আনন্দেতে গড়াগড়ি যায়। আহা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, হাট্টু ঘুরায় খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। সেই যমুনার তীরে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে, সেই যমুনার তীরে সবে ধুলা গড়াগড়ি দিয়ে, ধুলা গড়াগড়ি ধুলা গড়াগড়ি দিয়ে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। খেলা করছে, খেলা খেলা। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তো কৃষ্ণ এমনিতেই খেলে, খেলে না? ও মায়েরা, সেই কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, যশোমতি গিয়ে বললো না, বলে তুই মাটি খেয়েছিস কেন? ঘরে দধি দুগ্ধ আছে, মুখটা খোল, মাটিটা ফেলে দি। হাঁ করলো কৃষ্ণ, তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ গীতায় অর্জুনকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন তারও শরীরের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে একই কৃষ্ণ প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে মাটিও খান, আবার সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন তখন বিশ্বরূপ হয়ে যান। একই ভগবান, সব খেলা। এই যে মায়েরা, তোমরা যে এত হিসেব নিকেশ করে চালাচ্ছ সংসার জীবন, তোমাদের হিসেব নিকেশে কোনো দামই নেই, কিচ্ছু দাম নেই। যা হিসেব করে রাখার করে রেখেছে উপর থেকে। তুমি শুধু প্লে করছো, নাটক প্লে করছো, চরিত্রটা প্লে করছো। আগে থেকে চিত্রনাট্য যে তৈরি করে, স্ক্রিন প্লে যে তৈরি করে, সে তো আগে থেকে ক্যারেক্টার তৈরি করে রাখে। তার ডাইরেক্টর যেমন করে বলবে তেমন করে চলতে হবে। সিনেমা বানাতে গেলে, জগৎ তো একটা সিনেমা, ভগবান হচ্ছে ডিরেক্টর, তিনি যেমন ভাবে বলবে তেমন ভাবে তোমায় চলতে হবে। তা ভগবান যেমন করে জগৎকে নিয়ে খেলাবে, ভগবানের জগতে আমরা তেমন করে খেলবো। ওই জন্যই তো একটা গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, শুনেছেন না? হ্যাঁ, এই দেখো, এই বললেই গাইতে হবে। আমি সারা রাত গান গাইবো নাকি? গানটা ভালো না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, অপূর্ব গান। লিখেছে কে? নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে
এসব গান, এর গানের তুলনায় সব হয়? কয়েক কোটি টাকা দিয়েও এই গানের মূল্য কখনো কেনা সম্ভব নয়। সাহিত্য সংস্কৃতির সব মূল্য হয় না বাবারা মায়েরা। সবার দ্বারা গান বাজনা, সবার দ্বারা কবিতা, সবার দ্বারা আঁকা হয় না। ওই কৃপাটা থাকতে হয়, কৃপাটা হলে হবে, সবার দ্বারা হবে না। তাহলে ঘরে ঘরে রবীন্দ্রনাথ হয়ে যেত, ঘরে ঘরে কাজী নজরুল ইসলাম হয়ে যেত। হয় হয় কোথাও হয়েছে? হয়নি, একটাই হয়েছে। বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিরাট বড় বিশ্বটি ভগবানের পায়ের তলায় কেমন ধুলোর মতো, ধুলো ধুলো। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলামের সৃষ্টি। তাই ভগবান খেলা করেন ভক্তদের সঙ্গে নিয়ে। ভগবানের চরিত্র এইটাই। প্রেমের বশবর্তী হয়ে তিনি কখন কি খেলা খেলবেন সেটা ভগবানই জানেন। আজ বৃন্দাবনে শুরু হয়েছে ইন্দ্র পূজার তোড়জোড়। বৃন্দাবনে শরৎকাল, শরৎকালে আগেকার দিনে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখন যেমন শরৎকালে সব থেকে বড় পুজো আমাদের কাছে কি? দুর্গা পুজো। কিন্তু ইতিহাস বদলেছে, যুগ বদলেছে, বিভিন্ন রকম ধর্মকর্ম তো বদলেছে, আচার আচরণ। আগেকার দিনের ইতিহাসে শরৎকালে দুর্গাপুজো ছিল না। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা শরৎকালের পুজো নয়, শরৎকালের পুজো দুর্গাপুজো নয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু বসন্তকালে, যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? রামের জন্য, ভগবান রামের জন্য। ভগবান রাম লঙ্কা বিজয় করবে বলে অকাল বোধনে দুর্গা মায়ের পুজো করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরা বাঙালিরা এখন শরৎকালে মায়ের পুজো করি, সবাই আমরা পুজো করি। তো আজকে শরৎকালে পুজো হচ্ছে, মানে ইন্দ্রের পুজো হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে হাজার হাজার ঋষি মুনিগণ এসেছেন, নন্দরাজার পরিচালনায় আজকের ইন্দ্র পুজো হবে। তাই সবাই শাস্ত্রের মন্ত্র, ঋগ বেদ, বেদের মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই পুজো দিচ্ছেন। আপনারা সবাই একটু হাত জোরে করে বসুন, করজোরে বসবেন। কয়েকটা বেদের কিছু কিছু মন্ত্র একটু তোমাদের বলবো, একটু করজোরে শুনবে। উলুধ্বনি দিবে খুব জোরে, উলুধ্বনি। কেননা বেদ হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, বেদ হচ্ছে ভারতবর্ষের স্তম্ভ। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম।
এই রকম অনেক ধর্ম ছিল যেটা চলে গেছে, মুছে গেছে, কিন্তু সনাতন ধর্ম এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই গর্বের ব্যাপারটিকে গর্বের করেই তুলে রাখুন। কে কি আপনার কানে এসে ভুজুং ভাজুং যুক্তি দিয়ে গেল, মগজ ধলাই করে গেল, সেই সব তাদের কথায় মন দেবেন না। নিজের শাস্ত্রকে, নিজের দেশকে চিনুন, নিজের সনাতন ধর্মকে চিনুন। সবাই করজোরে বসুন, উলুধ্বনি দেবেন জোরে মায়েরা। ইন্দ্র পূজার তোড়জোড় হচ্ছে, ঋষিমুনিগণ মন্ত্র উচ্চারণ করছে। ও स्वस्ति न इंद्र वृद्धस्ववा स्वस्ति न पूर्वा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधा ओम संगच्छद्भ्यं संगदभ्यं संगमनां श्रीजानतां दिवाभागं यथा पूर्वे संगमनां श्रीयुपासते ओम शांति शाम शांति ब्रह्म शांति गणद्वरिष्ठने शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোপাল এসে বাধা দিয়েছে। কি হয়েছে গোপাল, আমাদের থামিয়ে দিলে কেন? বলে আপনারা এত দূর দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনারা যজ্ঞ করুন, বাধা দেব না, তবে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে মানে কি বলছো গোপাল পাগলের মতো? আজকের আমরা যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে করতে এসেছি? ইন্দ্র, আর তার নামটা বাদ দিয়ে আমরা যজ্ঞ করব? এটা অপরাধ হয়ে যাবে। আর তুমি যদি এরকম বাধা দাও, আমরা কিন্তু এখানে যজ্ঞ করব না, উঠে কিন্তু আমরা চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দরাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই এখানে কি করছিস? এদিকে আয়। ঋষিমুনিদের কাজে বাধা দিতে আছে? যা, তুই কি খেলা করতে যা গুরুদের সঙ্গে। তুই শাস্ত্রের কি জানিস? ঋষিমুনিদের কাজে বাধা দিতে নেই বাবা, ঠাকুর পাপ দেবে, অপরাধ হবে। তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই বেদ মন্ত্র কিচ্ছু জানিস না, তুই চলে যা বাবা, এখানে বাধা দিস না। এটা কি? এটা করতে গিয়ে যখন এরকম কথা বললো, আচ্ছা দেখুন নন্দরাজা কি বলছে, দেখুন নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। নন্দরাজা বুঝতে পারছে না যে যার জন্য গোটা শাস্ত্র তৈরি হয়েছে সেটা তো তার ছেলে, সেটা তো তার ছেলে কৃষ্ণ। আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস। ভগবানের বিচিত্র লীলা, বিচিত্র লীলা, বৈচিত্র্যময়। এইরকম লীলা দাপর যুগে ছাড়ার কোথাও পাবে না। গোপাল বলছে শোনো বাবা, আমার যুক্তিটাকে উত্তর দাও, তারপরে যজ্ঞ করো। কি যুক্তি? বলে এই যে আমরা বছরের পর বছর একবার করে প্রত্যেক বছরে শরৎকালে আমরা পুজো দিই ইন্দ্রের নামে, কই ইন্দ্রকে তো চোখের সামনে দেখতে পেলাম না। পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর কোনো খোঁজ নাই। কি বলছি বাবা বুঝে নিন, বেশি ডিটেলসে বলা যাবে না, এখন ভেতরের কথা বলছি। বুঝতে পারলে বুঝে নাও, নইলে বুঝবে না। পুজোর সময় পুজো নিয়ে যাবে আর সারা বছর সুখ দুঃখের কোনো খবর নেই। প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, তারা কষ্টে আছে না দুঃখে আছে না আনন্দে আছে, সেটা দেখার দরকার নেই। তুমি পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে তুমি বসে থাকবে। ইন্দ্র, তোমার এত বড় অহংকার। আমরা ইন্দ্রকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? কি গো মায়েরা, তোমরা ভগবানকে পুজো করলে ভয় করে করো না ভক্তি করে করো?
ভক্তি করে করো। তাহলে যাকে আমি ভক্তি করে পুজো করব সে আমার কথা মানবে না, সে আমার দুঃখ সুখ দুঃখের কথা চিন্তা করবে না, শুধু পুজোটার সময় পুজোটা নিয়ে চলে যাবে। ওই রকম অহংকার ইন্দ্রকে আমি কেন ডাকবো? ওই রকম ইন্দ্রকে আমরা পুজো করব না। নন্দরাজ বলছে তাহলে তার পরিবর্তে কার পুজো হবে? বলে কেন? জগতে দুই প্রকারের লোক থাকে, একজন কথা বেশি বলে কাজ কম করে, একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কাজটা বেশি করে কথাটা কম বলে। বক 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 করে যাচ্ছ সারাদিন সারা বছর, কাজের কিছু নাই, তোমার কথা শুনবো? তুমি জগতের ক্ষেত্রে উপকারী নও, তুমি অপকারী, তুমি অপকারী জীব, তোমার কথা শুনবো না। তাই ইন্দ্র বক বক করতে পারে, হম্বিতম্বি করতে পারে, তর্জন গর্জন করতে পারে, কিন্তু প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না, অহংকার হয়ে গিয়েছে। তাই পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে বসে আছে। ওই ইন্দ্রকে আমরা পুজো করব না। পুজো করব কাকে? চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে গিরি গোবর্ধন। চলতে পারে না, বলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভুলে না। সেই গোবর্ধনকে আমরা পুজো করব। আজ পর্যন্ত পাহাড়কে কেউ পুজো করেছে? হ্যাঁ, পাহাড়কে কেউ পুজো করে? পাথরকে কেউ পুজো করে? পাহাড়কে কি পুজো করবো রে গোপাল? গোপাল বলছে বাবা পাহাড় নয়, একটা পাহাড় আমাকে রক্ষা করে, আমার গরু বাছুরকে রক্ষা করে, আমার সখাগণকে রক্ষা করে, আমার দাদাকে রক্ষা করে, আমার বৃন্দাবনকে রক্ষা করে। আমার গরুগুলো জল না পেলে গোবর্ধনের জলপ্রপাতে জল খায়, আমার সখারা খেতে না পেলে ওই গোবর্ধনের পাহাড়ে উঠে ফল গাছের ফল পেড়ে খায়। তাহলে যে বৃন্দাবনের সেবা করে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, তাকে আমরা একটা দিনের জন্য পুজো দিতে পারি না? অহংকারী ইন্দ্রের পুজো হবে না, হবে গোবর্ধনের পুজো। গোবর্ধন মনে মনে বলছে হে ভগবান, গোবর্ধন পাহাড় মনে মনে বলছে হে প্রভু, একটা পাহাড়ের জন্য তোমার কত চিন্তা। তুমি একটা মানুষকে যেমন করে ভালোবাসো, একটা পাহাড়কেও তুমি তেমন ভালোবাসো। তুমি বললে আমার নামে কত ভালো ভালো কথা, কিন্তু আমি কত সেবা করতে পারি সেটা তো আমি জানি। গরমকালে তুমি যখন আমার বুকে বেড়াতে আসো, গরম ছাড়া তোমায় কিছু দিতে পারি না। শীতকালে যখন তুমি আসো, আমার পাথর অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ছাড়া তোমায় কিছু দিতে পারি না। একটা পাহাড় রূপে জন্ম নিয়েছি, তাই আমার এই দশা। আমি চাইলেও তোমায় মনের মতো সেবা করতে পারি না। কোনদিন কৃপা করে যদি তুমি মানুষ করে আমায় জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো করে তোমায় সেবা করব। আমি কেমন করে সেবা করব জানো? আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে। সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। কি ভাষা বাবা! মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে, সদয় হয়েও